আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি যথাযথ সেই নিয়ামতকে তোমরা প্রয়োগ করো, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ বলেন লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের সেই নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা বান্দিরা, নিয়ামত পেয়ে যদি তোমরা নিয়ামতের কুফরি করো, অকৃতজ্ঞতা পোষণ করো, সারা দুনিয়ার মানুষ মিলে যদি দ্বীনের বিরোধিতা করে জোরে উচ্চ আওয়াজে বলবেন কোনো ক্ষতি হবে কি? আমি আপনি আর কতটুকু ক্ষমতাবান ব্যক্তি? পৃথিবীর বড় বড় পাওয়ারফুল ক্ষমতাশীল ব্যক্তিরা চেয়েছিল ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, কোরআনের বাতিকে নিভিয়ে দিতে, আল্লাহর সত্যের আওয়াজকে জমিনে মিটিয়ে দিতে। আল্লাহর কোরআন এটার প্রমাণ করে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআন প্রমাণ করে তারা চায় আল্লাহর আলোকে, আল্লাহর বাতিকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। দুনিয়াতে এমন অনেক প্রভাবশালী নেতা নেত্রী ছিল, অনেক প্রভাবশালী ব্যক্তিরা ছিল, মুখের ফু দিয়ে আল্লাহর বাতিকে, আলোকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলেন, যে আলোকে, যে বাতিকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, আমি আল্লাহ এই আলো, এই নূরকে পরিপূর্ণতা দানকারী। বলেন সুবহানাল্লাহ। তার মানে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে, এটাকে নিয়ে যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করো কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মসজিদ মাদ্রাসা ছিল, আছে, থাকবে। উলামায়ে কেরাম ছিলেন, আছেন, থাকবেন। যতই উলামায়ে কেরামকে নিরপরাধ আলেমদেরকে ধরে কারাগারে বন্দী করেছ না কেন, যতই নির্যাতন জুলুম করো না কেন, তাদের সম্মান কমেনি। তাদের সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে? কেন? এই যে আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব নিয়েছেন, কোরআন হেফাজতের জিম্মাদার, জুড়ে বলেন কে? ইসলাম, কোরআন, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে তাদেরই ক্ষতি হবে। হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা যাবে তাদেরই ক্ষতি হবে। এই যে বিগত কয়েক বছরের মধ্যেই তো কত লোক ক্ষমতা পেয়ে বলেছিল মোল্লা মৌলবী গুনার টাইম নেই, আমাদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে গালি দিয়েছিল। যারা আমাদেরকে এগুলো বলেছিল আজকে তাদের কোনো অস্তিত্ব নেই। আমি জামালপুরে সেই এলাকায় গিয়েও বলেছিলাম, সেই প্রভাবশালী লোকটার এলাকায় গিয়ে আমি বলেছিলাম, এখন না তখনই বলেছিলাম যখন ওই ক্ষমতাশীল ব্যক্তিরা ক্ষমতায় ছিল, তখনও বলেছিলাম আলেম উলামাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না, কোরআনের বিরোধিতা করে কোনো লাভ হবে না, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না, আমাদেরকে অবজ্ঞা করে কটূক্তি করে কোনো লাভ হবে না। যারা করেছিল, যারা কাঠমোল্লা বলে আমাদেরকে সম্বোধন করেছিল আর বলেছিল এই মৌলবীদেরকে গুনার টাইম নাই, কিছুদিন পরে কল রেকর্ড ভাইরাল হয়ে গিয়েছে। তার ঘরের বউ বলে, তোর মতো টাকলা মুরাদকে গুনার টাইম আমার না। এরকম অনেক আছে যারা বলেছিল, কথায় কথায় বলতো আসো খেলা হবে, আসো খেলা হবে, কথায় কথায় বলতো আসো খেলা হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো,
হক্কানি উলামায়ে কেরাম যারা ইসলামের উপর দ্বীনের উপর অটল অবিচল থাকেন যারা, তারা কোনো বিধর্মীদের সাথে খেলতে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীদের সাথে খেলতে উলামায়ে কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালারা ভয় পায় না। হক্কানি উলামায়ে কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালারা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিরা, হাজী সাহেবরা, আল্লাহর প্রকৃত বান্দারা, তারা ইসলাম বিদ্বেষীদেরকে ভয় পায় না। তারা যদি ভয় পায় একমাত্র একজন, তিনি কে? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোনো পড়া শক্তিকে ভয় পায় না, তারা কোনো ধরনের কোনো ষড়যন্ত্র চক্রান্তকে ভয় পায় না। আরে আমাদেরকে খেলার জন্য বলে, ওরা তো মুসলমানের ইতিহাস জানে না, আমাদের ঐতিহ্য ওরা জানে না। মুসলমান বদরে খেলেছে, উহুদে খেলেছে, খন্দকে খেলেছে, গজওয়াতুল হিন্দ হবে, মুসলমান খেলবে। সব জায়গায় মুসলমানদেরকে যিনি বিজয়ী দান করবেন তিনি কে? এজন্য আমি আপনি আমরা সবাই কোরআনের মুহতাজ, আমরা সবাই মসজিদ মাদ্রাসার মুহতাজ। আমার প্রতি কিন্তু কেউ মুহতাজ না, ঠিক কিনা বলেন? এজন্য জীবনটাকে আমরা সাজাবো আল্লাহর কোরআন দ্বারা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা। আমি যে কথাগুলো বলতেছি আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্রয়োজন হলে পায়ে হাত দিয়ে বলবো, আমার কথা আপনারা অন্যদিকে নেবেন না। আমি কোনো দল করি না যে এক দলের লোক হয়ে আরেক দলের বিরুদ্ধে বলতেছি। আমি কোনো রাজনীতিবিদ না যে আমি আপনার বিরুদ্ধে কথা বলবো। আমি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী কথা বলছি। তবে সত্য কথা বললে কিছু মানুষ বিরক্তি বোধ করে, বলেন হয় কি না? সবার কাছে সত্য ভালো লাগবে না, আল হাক্কু মুররুন, সত্য তিতা। তারপরেও আমি বলবো আমাদের পরস্পরের কোনো বিদ্বেষ নেই, আমরা সবাই মুসলমান, একটাই আমাদের পরিচয়, আমরা আল্লাহর বান্দা, রসুলের খাঁটি উম্মত, ঠিক কিনা বলেন? আমাদের পরস্পরের মোহাব্বত কার জন্য? পরস্পরের যদি কোনো বিদ্বেষ হয় সেটাও কার জন্য? এই সব কিছু হবে একমাত্র কার জন্য? আবু দাউদের বর্ণনা, তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, যাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, জোরে বলেন আমাদের পরস্পরের ভালোবাসা কার জন্য? আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, আল্লাহর জন্য একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহর জন্য কোনো কিছু তারা দেওয়ার প্রয়োজন হলে দিবে, ওয়ামানা আলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য আবার কখনো তারা কোনো জিনিস প্রয়োজন হলে দিবে না। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, নবীজি বলেন তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের মধ্যে গুণ লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, 1 নাম্বার। 2 নাম্বার, যদি কেউ কাউকে ঘৃণা করি সেটাও হবে কার জন্য? আমি আমার বাবাকে ভালোবাসি, মহব্বত করি, আমি আমার মাকে ভালোবাসি, মহব্বত করি, আমি আমার সন্তানকে ভালোবাসি, মহব্বত করি, তবে ততক্ষণ পর্যন্ত আমার এই মহব্বত, আমার মা বাবা, আমার সন্তানাদি যতক্ষণ আল্লাহর আনুগত্য তার মধ্যে থাকবে, যখন দেখব আমার বাবা আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে, আমার মা আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে, আমার সন্তান দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যখন দেখব আমার দল, আমার নেতা দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাকে আমি ভালোবাসতাম আল্লাহর জন্য, দ্বীনের বিরুদ্ধে যাওয়ার জন্য তার প্রতি আর ভালোবাসা নেই। এজন্য আমার আপনার ভালোবাসা কার জন্য? ওয়াবগাদালিল্লাহ, আমার আপনার বিদ্বেষ সেটাও হবে আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের জীবনী দেখেন, ওনাদের পুরা জীবনটা ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য নিজের জীবনকে দিয়ে দিতে ওনারা কোনো পরোয়া করতেন না।
নিশ্চিত জানতেন যে অমুক জায়গায় গেলে, অমুক জিহাদে গেলে, যুদ্ধে গেলে নিজের জীবন দিয়ে দিতে হবে, শহীদ হবে। তারপরেও তিনারা নিজের জীবনের পরোয়া করেননি, কেননা তাদের অন্তরে ছিল, জুড়ে বলেন, কার ভালোবাসা। গজওয়ায়ে মুতার যুদ্ধের ঘটনা আমি পুরাপুরি বলতে যাব না, শুধু স্মরণ করিয়ে দেই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকাল তোমাদেরকে এমন এক যুদ্ধে পাঠানো হবে, যেই যুদ্ধের প্রথম প্রধান সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ বিন হারিস। আল্লাহর নবী বললেন, যদি আমার পালক পুত্র ওই যুদ্ধে শহীদ হয়ে যায়, তাহলে ওই যুদ্ধে দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবী তালেব, আমার চাচাতো ভাই। যদি সেও শহীদ হয়ে যায়, আল্লাহর নবী তৃতীয় সেনাপতি ঘোষণা করেছেন যে তিনিও হবেন তৃতীয় সেনাপতি। তিনজন জিনাদের নাম আল্লাহর নবী ঘোষণা করেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যাদের নাম ঘোষণা করেছেন ওনারা সামনেই ছিলেন। একটা যুদ্ধের মধ্যে সেনাপতি একজন থেকে একই যুদ্ধে তিনজন সেনাপতির কথা আল্লাহর নবী বলেছেন। এর দ্বারা উপস্থিত যারা ছিলেন সবাই বুঝতে পেরেছেন, এই যুদ্ধে যারা যাবে এই তিনজন সেনাপতি কেউ আর ফেরত আসবে না। সবাইকে শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন, জুড়ে বলেন তিনি কে। উপস্থিত শ্রোতারাও বুঝতে পেরেছেন যে ওনারা শহীদ হবেন, এবং যাদের নাম ঘোষণা করা হয়েছে ওনারাও বুঝতে পেরেছেন যে ওনারা শহীদ হবেন। তারপরেও নিজের জীবনকে দিয়ে দিতে ওনারা কোনো পরোয়া করেননি, জিহাদে অংশগ্রহণ করে দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। ও মুসলমান, আমার আপনার আমাদের সকলের জীবনের একমাত্র মালিক কে? আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, আমার জীবনের সমস্ত নামাজ, আমার জীবনের কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এগুলো একমাত্র একজনের জন্য, জুড়ে বলেন তিনি কে? সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। দলিল হিসাবে আপনাদের সামনে আরেকটা হাদিস আমি পেশ করতেছি। আল ইসাবা কিতাবের মধ্যে আর রহিকুল মাখতুমের মধ্যে ওই হাদিসটি এসেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উনার একজন সাহাবী, নাম হলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের দিন আল্লাহর নবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যায়েদ, যাও, তুমি যাও। উহুদ যুদ্ধে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের মধ্যে একজন আমার সাহাবী, নাম হলো সাদ ইবনে রবি। যাও, সাদ ইবনে রবিকে গিয়ে তুমি তালাশ করো, সে কি শহীদ হয়ে গিয়েছে কিনা। নবীজি এই কথা বলার পরে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আবার ডাক দিলেন, ও যায়েদ, তুমি উহুদ প্রান্তরে যাচ্ছ, শহীদদের মধ্যে সন্ধান করে আমার সাহাবী সাদ ইবনে রবিকে যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম পৌঁছিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবীকে বললেন, যায়েদ বিন সাবিতকে, তুমি যাও উহুদ প্রান্তরে খুঁজে দেখো আমার সাহাবী সাদ ইবনে রবিকে কি খুঁজে পাও কিনা। যদি তাকে পাও, জীবদ্দশায় যদি পাও, তাহলে আমি নবীর সালাম তার কাছে পৌঁছিয়ে দিবে। সুবহান। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাচ্ছেন, আল্লাহর নবী আবার পিছন দিক দিয়ে ডাক দিয়ে বললেন, ও যায়েদ, সাদ ইবনে রবিকে যদি তুমি পাও, তাহলে তাকে প্রশ্ন করবে তার কাছে কেমন লাগতেছে আমি নবীজি প্রশ্ন করেছি। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, আমি উহুদ ময়দানে চলে গেলাম। ফাজআলতু আতুফু বাইনাল কতলা লিতলাবি সাদ ইবনে রবি। নবীর সাহাবী সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য আমি উহুদের ময়দানে যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, 70 জন সাহাবীদের লাশের মধ্যে আমি সাদ ইবনে রবিকে খুঁজতেছিলাম। হঠাৎ করে আমি গেলাম, যাওয়ার পরে দেখি সাদ ইবনে রবির চেহারার মতো দেখতে একজন, ওয়াবিহি সাবউনা দরবাতান,
তার শরীরের মধ্যে 70টা তীরের আঘাত লেগে সে জখম অবস্থায় পড়ে আছে। আমি প্রশ্ন করলাম, হাল আনতা সাদ ইবনুর রবি, ও সাহাবী তুমি কি সাদ ইবনে রবি? সাদ ইবনে রবি বললেন, হ্যাঁ আমি সাদ ইবনে রবি। রাসূলের কথাই জিহাদে এসেছেন, উহুদের ময়দানে 70টা তীরের আঘাত শরীরের মধ্যে সহ্য করেছে। সাদ ইবনে রবি 70টা তীরের আঘাত নিয়ে যায়েদ ইবনে সাবিত যখন প্রশ্ন করে, আপনি কি সাদ ইবনে রবি? বলে হ্যাঁ। এবার যায়েদ ইবনে সাবিত বলেন, ও সাদ ইবনে রবি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি আপনাকে তার পক্ষ থেকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনাকে নবীজির পক্ষ থেকে সালাম জানিয়েছেন। এবার সাদ ইবনে রবি তিনি বললেন, আলাইকা ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম, আমার পক্ষ থেকে আপনার উপর এবং আল্লাহর রাসূলের উপরও সালাম। এবার যায়েদ ইবনে সাবিত সাদ ইবনে রবিকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, এই যে আপনার শরীরের মধ্যে 70টা তরবারির আঘাত, 70টা তরবারির আঘাত আপনি শরীরের মধ্যে নিয়েছেন, আপনাকে রাসূল বলেছেন প্রশ্ন করার জন্য, আপনার কাছে কেমন লাগতেছে? আমার আপনার গায়ের মধ্যে যদি 70টা তরবারির আঘাত থাকতো আর যদি কেউ আমাকে প্রশ্ন করতো কেমন লাগতেছে, আমি রাগান্বিত হয়ে বলতাম, আপনি বুঝেন না কেমন লাগতেছে। নবীজির সাহাবী তিনি বললেন, 70টা তরবারির আঘাত আমার শরীরের মধ্যে আছে, তাতে কি হয়েছে? রাসূল আমাকে প্রশ্ন করেছেন আমার কাছে কেমন লাগতেছে। আজিদুরি হাল জান্নাহ, রাসূলকে জানিয়ে দিও আমি আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। 70টা তীরের আঘাত শরীরের মধ্যে সহ্য করে সাহাবী তিনি সাদ ইবনে রবি বলেন, আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ও মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতেন, এটা হলো তার 1 নাম্বার দৃষ্টান্ত। নিজের বাবার চেয়ে জন্মদাতা পিতার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন। নবীজির একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে হাদিসটা এসেছে। নবীর জির সাহাবী হযরতে আব্দুল্লাহ, উনার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মুনাফিক সর্দার যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার সন্তানের নামও হলো আব্দুল্লাহ। তবে বাবা আর সন্তানের মধ্যে পার্থক্য হলো, ছেলে হলো পাক্কা ইমানদার আর বাবা হলো মুনাফিকের সর্দার। হযরতে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বসা ছিলেন। এমন সময় তার বাবা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তার সামনে দিয়ে যাচ্ছিলেন, কিছু মানুষ রাস্তা দিয়ে চলাচল করলে ধুলোবালি তখন উড়তে থাকে এবং শরীরে লাগতে থাকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন রাস্তার পাশে ছিল, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যখন যাচ্ছিল, রাস্তার কিছু ধুলাবালি উড়ে উড়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে যখন লাগলো, রাসূলকে অবজ্ঞা করে তখন বলতেছিল, ছি ছি, মুহাম্মদের পায়ের ধুলো আমার শরীরে লাগছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীকে অবজ্ঞা করে এই কথাটা যখন বলল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাসূলের সাথে ছিলেন তারই সন্তান হযরতে আব্দুল্লাহ। এবার আল্লাহর নবীকে হযরতে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ কোরআন আপনার উপর অবতীর্ণ করেছেন, আপনাকে যিনি শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, একটা বার যদি আপনি আমাকে আদেশ করেন, এমন মুনাফিক পিতার আমার দরকার নেই। আপনি যদি চান আমার বাবার কল্লাটা আমি আপনার সামনে এনে দিব। বলেন আল্লাহু আকবার। প্রথম হাদিস হলো নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত। দ্বিতীয় হাদিস প্রমাণ করে নিজের বাবার চেয়ে বেশি রাসূলের সাহাবীদের অন্তরে রাসূলের মহব্বত। আল্লাহু আকবার বলেন। তৃতীয় আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। দুনিয়ার সম্পদের চেয়ে বেশি আল্লাহর রাসূলের প্রতি মহব্বত সাহাবায়ে কেরামের ছিল, ঠিক কিনা বলেন?
আমাদের অবস্থা হলো যত আমাদের বয়স হয় তত আমাদের দুইটা জিনিসের প্রতি লোভ বাড়তে থাকে। জোরে বলেন কয়টা জিনিস? এটা আমার কথা না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেন, তিরমিজির বর্ণনা 2803 নাম্বার হাদিস। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেন, কলবুশ শাইখি শাবুন আলা হুব্বি ইসনাতাইন। মানুষ বুড়ো হতে থাকে কিন্তু বুড়া মানুষের অন্তর দুইটা জিনিসের প্রতি লোভ দিনকে দিন বাড়তে থাকে। নবীজি বলেন, আল হিরসু আলাল উমর। মানুষ যতই বুড়ো হয়ে যাক না কেন দুনিয়াতে বেঁচে থেকে দিন বাড়তে থাকে। বলেন ঠিক কিনা? যতই বৃদ্ধ হয়ে যাক, বৃদ্ধ মানুষ সে চায় না দুনিয়া থেকে চলে যেতে। যত বয়স বাড়ে দুনিয়ার প্রতি বেঁচে থাকার আশা তার বাড়ে। কি ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ওয়াল হিরসু আলাল মাল ওয়া কাসরাতুল মাল। দ্বিতীয় নাম্বার মানুষের যেই মহাব্বত, দ্বিতীয় যেই বস্তুটার প্রতি দিনকে দিন বাড়তে থাকে সেটা হলো সম্পদের প্রতি মহাব্বত, ভালোবাসা। আল্লাহর নবী বলেন, মানুষের অভ্যাস কেমন? লাউ কানা লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা আইয়াকুনা ওয়াদিয়ান। মানুষের যদি একটা করে স্বর্ণের পাহাড় থাকে তারপরেও তাদের পেট ভরবে না, হৃদয় ক্ষান্ত হবে না। যার একটা স্বর্ণের পাহাড় আছে সে চাইবে আরো আরেকটা স্বর্ণের পাহাড় হোক। বলেন ঠিক কিনা? চিন্তা করেন দুনিয়ার সম্পদের প্রতি লোভ লালসা আমাদের কি পরিমাণ কাজ করে। নবীজি বলেন, মানুষের অভ্যাস হলো এমন, যদি একটা স্বর্ণের পাহাড় থাকে সে তার মন ভরবে না, চাইবে আরেকটা স্বর্ণের পাহাড় হোক। ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। মানুষকে কোনো কিছু তার মুখ ভরে দিতে পারবে না। যখন মারা যাবে কবরে রাখা হবে, কবরের মাটি তার মুখকে ভরে দিতে পারবে। তার মানে আমাদের অন্তরে মালের মহাব্বত বেশি, সম্পদের মহাব্বত বেশি। এই কারণেই দেখা যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য যখন আমাদেরকে মালের কথা বলা হয় তখন আমাদের কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? প্রথম উদাহরণ দিলাম, নিজের জীবনের চেয়ে বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহাব্বত করতেন। দ্বিতীয় উদাহরণ দিলাম, নিজের বাবার চেয়ে বেশি আল্লাহর নবীর প্রতি মহাব্বত সাহাবায়ে কেরামের ছিল। এবার তৃতীয় নাম্বার উদাহরণ, নিজের সম্পদের চেয়ে বেশি মহাব্বত আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর প্রতি ছিল। হাদিস শুনেন, মুসনাদে আহমদের বর্ণনা, নবীজির কাছে একজন গরিব সাহাবী এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ফুলানিন নাখলাতান। আমার বাড়ির পাশে এক লোকের একটা খেজুরের গাছ আছে। গরিব একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে নিজের ব্যাপারে অভিযোগ করতেছে, নালিশ করতেছে আল্লাহর নবীর কাছে এক লোকের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশে অমুক এক ব্যক্তির একটা খেজুরের গাছ আছে। গাছের গোড়া তার জায়গায়, কিন্তু গাছের শাখা প্রশাখাগুলো আমার জায়গায় চলে এসেছে। সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের সীমানা অতিক্রম করে আরেকজনের সীমানায় চলে যায়। বলেন আছে কিনা? চাষাবাদ করতে গিয়ে, খেতে কাম করতে গিয়ে কোদাল দিয়ে নিজের জায়গা কুবাইতে কুবাইতে আরেকজনের জায়গা অতিক্রম করে, আছে কিনা? দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদের লোভে গরিব অসহায় মানুষের সম্পদ লুটে নিয়ে যায়, এমন ডাকাত আছে কি নাই? ওই সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ। যেই লোকের খেজুর গাছ তার জায়গার মধ্যে খেজুর গাছের গোড়া ঠিকই আছে, কিন্তু খেজুরের ডালগুলো আমার বাড়িতে চলে এসেছে। আমি এখন আমার বাড়ির মধ্যে বাউন্ডারি দেব, একটা দেয়াল উঠাবো, একটা ওয়াল উঠাবো, কিন্তু তার গাছের কারণে আমি ওয়াল উঠাতে পারছি না। গরিব সাহাবী এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীকে যদি আপনি বলতেন, সে তো অনেক ধনী মানুষ, এই একটা খেজুর গাছ যদি আমাকে দিয়ে দেয় তাহলে তার কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই সাহাবী, ধনী সাহাবীকে ডাক দিয়ে, সাহাবী ছিল, মুসলমান ছিল কিন্তু মুনাফিক ছিল। নবীজি তাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তোমার যে একটা খেজুর গাছ আছে, তোমার তো অনেকগুলো খেজুর গাছ আছে, তোমার তো কোনো কমতি নেই, এই একটা খেজুর গাছ তুমি তাকে দিয়ে দাও।
হাদিসের মধ্যে আসছে আতিহা ইয়াহু নাখলাতান ফিল জান্নাহ, তুমি যদি ওই খেজুর গাছটা তোমার ওই গরিব ভাইকে দিয়ে দাও, আমি নবী জান্নাতে তোমার জন্য একটা গাছের জিম্মাদার হয়ে গেলাম। নবীজি মুনাফিককে বলল, তুমি একটা গাছ তোমার গরিব ভাইকে দিয়ে দাও, এই একটা গাছ দিলে তোমার লাভ কি হবে? আমি নবী জান্নাতে তোমার একটা গাছের জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতের গাছগুলো কেমন হবে? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের গাছ কেমন হবে? আল্লাহর নবী বলেন, জান্নাতে এমন এমন গাছ আছে যে গাছের ছায়া দিয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে একজন আরোহী 1000 বছর যাবে, কিন্তু সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতের মধ্যে গাছ যে আছে ওই গাছগুলো এমন গাছ, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতি আম, 100 বছর পর্যন্ত একজন আরোহী গাছের নিচ দিয়ে দ্রুতগামী ঘোড়া দিয়ে যাবে, কিন্তু গাছের ছায়া শেষ করতে পারবে না। এখন বলবেন, হুজুর আমি তো 1000 বছর তর্জমা করছি, 100 বছর আছে হাদিসের মধ্যে। আখেরাতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে আল্লাহর আখেরাতের জান্নাতের একটা দিন। দলিল কোরআনের আয়াত, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এক আয়াতের মধ্যে, আর এক আয়াতের মধ্যে আছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। অতএব নবীজি বলতেছেন যে তুমি একটা গাছ দিয়ে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি তোমাকে জান্নাতে একটা গাছের জিম্মাদার হয়ে গেলাম। সমাজে কিছু মানুষ আছে, তারা অবৈধ কাজে টাকা ব্যয় করতে রাজি, বৈধ কাজে তাদের কাছে টাকা চাইতে গেলে অনেক দলিল দেওয়া লাগে, দলিল দিলেও তখন তার মন পরিবর্তন হয় না। ওই লোকটাও তার মতোই ছিল, কয় হুজুর আমি নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ বলেন। নগদ আমার কি হবে এটা বলেন, আখেরাতে কি হবে না হবে এটা আমার এখন দরকার নেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই মুনাফিককে এই কথাগুলো বললেন, নবীজির দরবারে নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনলেন রাসূলের দরবারে থেকে যে আল্লাহর নবী একটা গাছের বিনিময়ে জান্নাতে একটা গাছ আল্লাহর নবী তাকে ওয়াদা দিয়েছেন। আল্লাহর নবীর কাছে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই যে আপনি একজন মুনাফিককে বলেছেন একটা গাছ দিয়ে দিলে জান্নাতে আপনি তাকে একটা গাছ দিয়ে দিবেন, এটা কি শুধু অফারটা তার জন্য নাকি আমার জন্য? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তুমি যদি দাও তোমার জন্য অফার। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের কাছে চলে গেলেন। মুনাফিকের কাছে গিয়ে বললেন, এই মুনাফিক, তুমি ওই একটা গাছ আমাকে দিয়ে দাও, তুমি কি চাও আমি তোমাকে তাই দিব। মুনাফিক বলে, না আমি আমার একটা খেজুর গাছ বিক্রি করব না। এবার আবু দাহদা বললেন, কত হলে বিক্রি করবে তুমি সেটা বলো। সমাজে কিছু মানুষ আছে সরকারি কর্মচারী, যারা বলে আমি ঘুষ খাই না, তারা ঘুষ খায় ঠিকই, প্রশ্ন করা হয় কত হলে খান, বলেন আছে কিনা? কয় আমি ঘুষ টুস খাই না, মানে উচ্চ পদস্থ কর্মচারী কয় আমি ঘুষ খাই না। তো তাকে আপনি প্রশ্ন করবেন, ভাই আপনি খান না, ঠিক আছে কত হইলে খান সেটা বলে। এই মুনাফিকও বলতেছে ওই গাছ তোমার কাছে বিক্রি করব না। হযরত আবু দাহদা বলে, কত হলে বিক্রি করবে তত বলো, আল্লাহর জন্য আমি তত দিতে রাজি। সুবহানাল্লাহ। মালের মহাব্বত অন্তরে ছিল না, আল্লাহর প্রতি মহাব্বত, রসুলের প্রতি মহাব্বত, দ্বীনের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বত, মসজিদ মাদ্রাসার প্রতি মহাব্বত ওনাদের অন্তরে ছিল। এবার ওই মুনাফিককে হযরতে আবু দাহদা বলতেছেন, এই মুনাফিক তুমি ভালো করে জানো মদিনার মধ্যে একটা বড় বাগান আছে, আর ওই বড় বাগানের মালিক আর কেউ না, আমি আবু দাহদা। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানটা মদিনার সবচেয়ে বড় বাগান ছিল।
আর ওই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল। আল্লাহু আকবার বলেন। আবার সেই বাগানের মাঝখানে উনি বসবাসের জন্য সুন্দর বাগান বাড়ি তিনি তৈরি করেছিলেন। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে বললেন, তুমি তোমার একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি আমার পুরো বাগানটা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে দিয়ে দিব। চিন্তা করে দেখেন কতটা মোহাব্বত আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি। দুনিয়ার মালের কোনো মোহাব্বত নেই, বলে আমার বাগানে 600 খেজুর গাছ, ভিতরে আবার বাগান বাড়ি, ঝর্ণা আছে, সবই আছে, তোমাকে সব দিয়ে দিলাম, একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। মুনাফিক আশ্চর্য হয়ে গিয়েছে, এটা আবার কেমন মানুষ, নিজের পুরো বাগান আমাকে দিয়ে দেয়, বাগান বাড়িও দিয়ে দেয় একটা খেজুর গাছের বিনিময়। মুনাফিক লোভে পড়ে বলে, যাও আবু দাহদা, তোমাকে আমি একটা খেজুর গাছ দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। হযরতে আবু দাহদা পুরা বাগান তাকে দিয়ে দিল, আর একটা খেজুর গাছের মালিক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যে একটা খেজুর গাছ পুরা বাগানের বিনিময় আমি তার কাছ থেকে ক্রয় করে মালিক হয়ে গিয়েছি। এবার আল্লাহর নবী বললেন, তাহলে ওই গরিব সাহাবীকে তুমি তোমার গাছটা দিয়ে দাও। আর আল্লাহর নবী বললেন, কাম মিন ইজকিন লিরাবাহিন লিআবি দাহদা। কয়েকবার নবীজি বললেন, আবু দাহদারে, তুমি যে তোমার বাগানের বিনিময়ে একটা গাছ ওই মুনাফিকের কাছ থেকে নিয়েছ, আল্লাহ তোমার জন্য কতই না উত্তম গাছ জান্নাতে রেখে দিয়েছে। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগানে গেলেন। বাগানের ভিতরেই, বাগান বাড়িতেই তো ওনার স্ত্রী থাকে। স্ত্রীকে গিয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আসো আসো, বাগান থেকে, বাগান বাড়ি থেকে বের হয়ে আসো। এই বাড়ি আর এই বাগান আজ থেকে আমাদের না। বলে, কি বলেন স্বামী, নিজের বাড়ি থেকে, নিজের বাগান বাড়ি থেকে বের হয়ে আসবো? এই বাড়ি আমাদের না, বাগান আমাদের না, তো কার? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা খেজুর গাছের বিনিময়ে পুরা বাগান আর বাড়ি, এই বাগান বাড়িটা আমি দিয়ে দিয়েছি। ওনাদের স্ত্রীগুলো ছিল ওনাদের মতোই। চিন্তা করে দেখেন, যদি আমার আপনার ক্ষেত্রে এই ঘটনা ঘটতো যে আমি 3টা বাসার মালিক, 2টা বাসা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, যে এই বাসার যত আয়, যত ভাড়া আসবে এগুলো সব মসজিদের উন্নয়নে ব্যবহার হবে, একটা বাসা নিজের জন্য রাখছি, তাহলে আমাদের ঘরের 100 ভাগের 80 ভাগ বউ হয়তো মাইর দিব, না হয় বাপের বাড়ি চলে যাইব। জোরে বলেন ঠিক কিনা? কেন কেন এই অবস্থা কেন? কয় তাদের মধ্যে দিনদারি কম থাকার কারণে। মসজিদ মাদ্রাসার গুরুত্ব, আল্লাহর রাস্তায় দান করার গুরুত্ব যদি তাদের মধ্যে থাকতো, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মতো আমাদের স্ত্রীরা হতো। বলেন ঠিক কিনা? অনেক স্বামীদের অভিযোগ, হুজুর স্ত্রী কথা শুনে না। অনেক স্বামীদের অভিযোগ, হুজুর স্ত্রী আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলে। অনেক স্বামীদের অভিযোগ, হুজুর বউ আমার গায়ে হাত তুলে। বলেন আছে কি নাই? আরে ওই স্বামী বড় কপাল পোড়া স্বামী, যেই স্বামীর কথা তার স্ত্রী শুনে না। ওই স্বামী বড় কপাল পোড়া স্বামী, যেই স্বামীর গায়ে স্ত্রী হাত তোলে। এটার অন্যতম কারণ হলো, ও ভাই, আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ দিন বুঝাতে পারেননি। আপনি যদি আপনার স্ত্রীকে দিন বুঝাতে পারতেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা যেমন আল্লাহর রসুলের জন্য সব কোরবানি করতে রাজি, আমাদের স্ত্রীরাও কোরবানি করতে রাজি থাকতো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলে আসো বাগান থেকে, আজকে থেকে এই বাগান আমাদের না, বাড়িও আমাদের না। তখন ওনার স্ত্রী কি বলছেন জানেন? হাদিসের মধ্যে সোনার অক্ষরে এখনো লিখিত আছে। কেন কেন? কয়েকটা গাছের বিনিময়, জান্নাতের একটা গাছের বিনিময় পুরা বাগান বিক্রি করে দিয়ে দিয়েছি। এবার ওনার স্ত্রী বলতেছেন, স্বামী রবি হাল বাই, এই যে বেচা কেনাটা আপনি করেছেন, একটা জান্নাতের গাছের বিনিময় পুরা বাগান বাড়ি সহ দিয়ে দিয়েছেন, এই বেচা কেনাতে আপনি লাভবান হয়েছে। কি কথা স্ত্রীর, যে রবি হাল বাই,
আপনি বেচা কিনাতে বড় লাভবান হয়েছেন। তার মানে সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন আল্লাহর রসুলকে, নিজের বাবার চেয়ে মহব্বত করতেন আল্লাহর রসুলকে, নিজের জীবনের সম্পদের চেয়ে বেশি মহব্বত করতেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে। ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করার কারণে সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা কি কমেছে না বেড়েছে? জোরে বলেন। কেমন মর্যাদা বেড়েছে? সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার আপনার ব্যাপারে না, কোনো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের ব্যাপারে না, কোনো নেতা নেত্রীর ব্যাপারে না, সাহাবায়ে কেরামের দলের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। তাদের কোরবানির কারণে আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। শুধুমাত্র তাই না, আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, সালাম এসেছে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি 40 সহস্রাধিক স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। বর্তমানে যদি বলেন 40,000 কোটি টাকার মালিক ছিলেন আনুমানিক। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন যেখানে যা দরকার তার জন্যই বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তিনি ব্যয় করেছেন। মক্কায় থেকে মুসলমানের কল্যাণে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য 36 সহস্রাধিক স্বর্ণ মুদ্রা তিনি খরচ করে ফেলেছেন। নবীজির সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীর জায়গা ক্রয় করার জন্য টাকার প্রয়োজন। মুসলমানদের কল্যাণার্থে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করার যখনই প্রয়োজন হয়েছে, তাবুক যুদ্ধের ঘটনা আল্লাহর নবী বললেন, তোমাদের যার যার সামর্থ্য আছে তোমরা তাই আল্লাহর রাস্তায় দান করো। সিদ্দিক আকবর যা ছিল সব নিয়ে এসেছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আবু বকর, ঘরের মধ্যে কি রেখে এসেছেন আর কি নিয়ে এসেছেন? সিদ্দিক আকবর বলে, ঘরের মধ্যে কিছুই নেই, যা ছিল সব আল্লাহ আল্লাহর রসুলের জন্য আমি নিয়ে এসেছি। মদিনা আর মক্কায় মিলে 40 সহস্রাধিক স্বর্ণ মুদ্রা যা ছিল সব তিনি আল্লাহর রাস্তায় খরচ করলেন। আল্লাহু আকবার বলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে পাতলা একটা জামা ছিল। তিনি মনে মনে ভাবলেন, এই পাতলা জামা যদি আমি বিক্রি করে একটু বেশি টাকা পাবো, অল্প টাকায় একটা মোটা জামা ক্রয় করে ওইটা পরিধান করব, আর বাকি টাকাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। এই চিন্তা করেই সিদ্দিক আকবর তিনি বাজারে গিয়ে পুরাতন নিজের গায়ের মধ্যে যে পাতলা কিছু দামি ছিল ওই জামাটা তিনি বিক্রি করে ফেললেন। যেই টাকা তিনি পেলেন, অল্প টাকা দিয়ে মোটা একটা কাপড় তিনি পরিধান করলেন, আর বাকি টাকাগুলো তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মোটা জামা পরিধান করে আবু বকর বসে আছেন। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। মোটা একটা জামা পরিধান করে সিদ্দিক আকবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। এমন সময় আল্লাহ নবী তাকিয়ে দেখলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জিবরাইল আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার জিবরাইলের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইলের মাথার মধ্যে যে পাগড়িটা, এটা বড় মোটা কাপড়ের তৈরি একটা পাগড়ি। জিবরাইলের গায়ের মধ্যে যে কাপড়, বড় মোটা কাপড়। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, সব সময় বড় দামি কাপড়, রেশমি কাপড় তোমার গায়ের মধ্যে দেখি, জান্নাতি কাপড় তোমার গায়ের মধ্যে দেখি, আজকে কেন এই ধরনের কাপড় তুমি পরিধান করেছো? জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে বসে আছে আপনার আবু বকর, একটু তার দিকে তাকান। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকিয়ে দেখলেন
আবু বকরের গায়ের মধ্যে যেই মোটা ধরনের কাপড় পরিধান করা, ওই কালারের ওই রকম মোটা কাপড় হযরতে জিবরাইল তিনিও পরিধান করে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবার প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তাহলে আবু বকর আজকে মোটা জামা পরিধান করেছে, তুমিও তো তাহলে আবু বকরের মতো মোটা জামাই পরেছ, আজকে কি তুমি তাহলে আবু বকরের রঙে রঙিন হয়েছ? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল একা না, আজকে সমস্ত আসমানের ফেরেশতারা আবু বকরের রঙে রঙিন হয়েছে। আর আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে আল্লাহ সালাম জানিয়েছে। আল্লাহু আকবার। একজন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম জানিয়েছে, এটা কি সাধারণ বান্দা না অসাধারণ? জোরে বলেন, সাধারণ না অসাধারণ? আমরা মনে করি দুনিয়াতে আমি ভালো ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি সফল কাম। অনেকে আমি মনে করি ভালো একটা চাকরি করতেছি, আমি সফল কাম। অনেকে মনে করি আমি রাজনীতিবিদ, রাজনীতির ভালো পর্যায়ে পৌঁছে গিয়েছি, আমি সফল কাম। অনেকে মনে করি আমি ভালো নায়ক, ভালো গায়ক, আমি একজন সফল কাম। নায়কের দ্বারা, গায়ক হওয়ার দ্বারা, নেতা হওয়ার দ্বারা, বড় ব্যবসায়ী হওয়ার দ্বারা সফল কাম হওয়া যায় না। সফল কাম তারা আল্লাহর পথে জীবন দেয় যারা। সফল কাম তারা আল্লাহর রাস্তায় জীবনের সম্পদ ব্যয় করে যারা। সফল কাম তারা যারা নিজের জীবন, নিজের জান মাল আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। ঠিক কিনা বলে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম চলে এসেছে। শুধুমাত্র তাই না, ওই সাহাবীর ঘটনা তো না বললেই না। একাধিক মজলিসের মধ্যে যেই সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনিও তার একমাত্র কারণ হলো নিজের অন্তরের মধ্যে দুনিয়ার মালের মোহাব্বত ছিল না। নিজের মালের মোহাব্বত অন্তর থেকে দূর করে অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত জায়গা করে নিয়েছিলেন। একাধিক মজলিসের মধ্যে আল্লাহর নবী উনাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মসজিদে কুবার জন্য জায়গা ক্রয় করবেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে মুসলমানদের সংখ্যা যখন বাড়তেছিল, আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করার প্রয়োজন অনুভব করলেন। মসজিদে কুবার জন্য একটা জায়গা ক্রয় করা হবে। মদিনার মধ্যে নির্মিত প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। উমরা যারা হাজি, যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, আপনারা দেখেছেন অনেকে মক্কায় মদিনায় গিয়ে মদিনা থেকে মসজিদে নববী থেকে 3.5 মাইল দূরে হলো মসজিদে কুবা। বড়ই সুন্দর এখন মসজিদে কুবা, দেখলে চোখ জুড়িয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। মদিনার মধ্যে গিয়ে সর্বপ্রথম এই মসজিদ আল্লাহর নবী নির্মাণ করেন। মসজিদের জায়গা ক্রয় করার প্রয়োজন। এবার আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মসজিদের জন্য যে জায়গা ক্রয় করে মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। হযরতে আবু বকর তিনার সামর্থ্য ছিল না, হযরতে ওমরের সামর্থ্য ছিল না, তিনারা গিয়েছিলেন জায়গা ক্রয়ের জন্য। ইহুদির জায়গা সে বিক্রি করে না, অনেক টাকা দিয়ে। লম্বা ঘটনা, নবীজির সাহাবী জিনার উপাধি হলো যুন্নুরাইন। 1 2 কন্যাকে নয়, নবীজি 2টা কন্যাকে হযরতে ওসমানের সাথে বিবাহ দিয়েছেন। আল্লাহর নবী এটাও বলেছেন, যদি আমার আরো কোনো কন্যা থাকতো, আমার দ্বিতীয় কন্যার মৃত্যুর পরে আমি আমার ওসমানের সাথে সেই কন্যাকে বিবাহ দিতাম। এত মহাব্বত ভালোবাসতেন হযরতে ওসমান, জিনার নামের শেষে একটা উপাধি আছে গনি। জোরে বলেন, নামের শেষে কি? গনি। গনিয়ন শব্দের অর্থ হলো ধনী। গনিয়ন অর্থ কি? নামের শেষেই ওনার আছে ধনী। এখনো আপনি মদিনার ব্যাংক অ্যাকাউন্টের যদি খোঁজ নেন, সরকারি ব্যাংক অ্যাকাউন্টে এখনো হযরতে উসমান গনির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, ওনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সুবহানাল্লাহ বলেন।
বলবেন হুজুর 1450 বছর আগে, তখন তো আর ব্যাংক ট্যাঙ্ক ছিল না, তে উনার নামে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হলো? বলতেছি, কারণ বলতেছি। উনি মসজিদে নববীর, এই মসজিদে কুবার জন্য এই জায়গা ক্রয় করার জন্য ইহুদির কাছে গেলেন। এই তুমি তোমার জায়গা বিক্রি করো। বলে যে করব না। উসমান বলেন কি পরিমাণ হলে করবে না সেটা বলো, কি পরিমাণ লাগবে তোমার? বলে এই 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 লাগবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব যা চেয়েছে তা দিয়েই তিনি ক্রয় করে চলে এসেছেন। এবার কাগজপত্র জায়গা সব বুঝিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা আমি মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার হযরত ওসমানকে প্রশ্ন করলেন, ও ওসমান, ইহুদি জায়গা বিক্রি করবে না, আপনি কি পরিমাণ সম্পদ দিয়ে জায়গা ক্রয় করেছেন একটু বলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ পরিমাণ বলা যাবে না, তবে সে যা চেয়েছে বস্তা ভরা টাকা দিয়ে আমি ক্রয় করেছি। এবার আল্লাহর নবীও বলেন, জিবরাইলও আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার নিয়ে হাজির হয়েছে। জিবরাইলও মহা পুরস্কার নিয়ে হাজির হয়েছে। তিরমিজির বর্ণনা। পুরস্কার কি? মসজিদে কুবার জন্য জায়গা বরাদ্দ দিয়ে দেওয়ার জন্য, ওয়াকফ করে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ হযরতে ওসমানের প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হচ্ছে, মা দর্র ওসমান মা আমিলা বাদা হাদাল ইয়াউম। ওসমান আজকার পর থেকে যত গুনাহ করবে তার জীবনের পূর্বের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হযরত ওসমানকে তার জীবনের গুনাহ কোনো ক্ষতি করবে না। মা দর্র ওসমান মা আমিলা বাদা হাদাল ইয়াউম। আজ থেকে ওসমানের জীবনের গুনাহ ওসমানের কোনো ক্ষতি করবে না। এই দানের কারণে তার জীবনের পূর্বের পরের সব গুনাহ যিনি ক্ষমা করেছেন তিনি কে? এবার আসেন, উনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হইল? মসজিদে নববীর আশপাশে সাহাবায়ে কেরাম বসবাস করতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে মদিনার সব কূপের পানি কিন্তু পানের উপযুক্ত না, পান করার মতো উপযুক্ত না, লবণাক্ত পানি। কিছু কিছু পানি, কূপের পানি হলো মিষ্টি পানি। মদিনায় যেই কূপের পানি মিষ্টি পানি, সেই কূপ মদিনার পাশেই কূপ। এই কূপের নাম হলো বীরে রুমা। বলেন তো কূপের নাম কি? বীরে রুমা একটা কূপ। এই কূপ থেকে মুসলমানরা, আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম, আল্লাহর রসুল তিনি পানি পান করতেন। এখনো এই কূপটা আছে। হাজী সাহেবরা এই কূপ অনেকে দেখে। তো এই কূপের মালিকও ছিল একজন ইহুদি। মুসলমান কূপ থেকে পানি উঠাইতে যায়, ইহুদি বাধা দেয়। আল্লাহর নবী বললেন, এই মাই ইশতারি বি'r রুমা, এই রুমা নামক কূপটা কে মুসলমানদের কল্যাণে ক্রয় করে দান করে দিবে, জান্নাতে আমি তার জন্য একটা পানির নহরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহান। ঘোষণাটা শুনেন, রসুল বলতেছেন মুসলমানদের কল্যাণে বীরে রুমা ক্রয় করে কে দিয়ে দিবে, আমি জান্নাতে তার জন্য একটা ঝর্ণার জিম্মাদার হয়ে গেলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে তাহলে এই কাজটা দেখি করা যায় কিনা। তিনি গেলেন ইহুদির কাছে, একই প্রস্তাব, তোমার কূপটা আমার কাছে বিক্রি করো। ইহুদি বলে, না বিক্রি করব না। বলে, কত লাগবে তোমার বিক্রি করতে বলো। ইহুদি বলে, না বিক্রি করবই না। এক পর্যায়ে যখন উসমান দেখলেন ইহুদি কোনোভাবেই কূপ বিক্রি করবে না, কয় ঠিক আছে অর্ধেক বিক্রি করো, যা চাও তুমি তাই দিব। ইহুদি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক টাকা মূল্য দিয়ে অর্ধেক কূপ বিক্রি করে দিল। অর্ধেক কূপের মালিক হয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অর্ধেক কূপের মালিক আজ থেকে হয়ে গেলাম। বলবেন অর্ধেক কূপের মালিক, এটা আবার কিভাবে? ইহুদির সাথে হযরত ওসমানের চুক্তি হয়েছে। একদিন তুমি হলে কূপের মালিক, আর একদিন আমি হলাম কূপের মালিক। যেই দিন আমি মালিক থাকবো, এই দিন যার পানি দরকার আমি সেই কূপ থেকে আমি সংগ্রহ করব। হযরত ওসমান মুসলমানদেরকে বলে দিলেন, ও মুসলমান, আমি তোমাদের ভাই ওসমান, আমি একদিনের জন্য এই কূপের মালিক, পরের দিনের জন্য ইহুদি মালিক, আবার পরের দিন আমি মালিক, পরের দিন ইহুদি মালিক। তার মানে মাসে 15 দিন আমি এই কূপের মালিক আর 15 দিন ইহুদি মালিক।
হযরতে ওসমান মুসলমানদের মধ্যে আলান করে দিলেন, যেই দিন আমি ওসমান এই কূপের মালিক, সেই দিন যার যত ইচ্ছা বীরে রুমা থেকে তোমরা কূপের পানি সরবরাহ করবে। মুসলমানরা যার যত ইচ্ছা, যেই দিন হযরতে ওসমানের পালা সেই দিন কূপের পানি সংগ্রহ করে। ইহুদি বড় বিপদে পড়ে গেল, যেই দিন তার পালা সেই দিন আর এই কূপের কাছে কোনো মুসলমান আসে না। ইহুদি বলে, তাহলে এই কূপের মালিক হয়ে লাভ কি? ব্যবসা তো আমার মন্দা যায়। ইহুদি বলতেছে, ওসমান তুমি পূর্ণ কূপ ক্রয় করে নাও। হযরত ওসমান ইহুদির কাছ থেকে পূর্ণ কূপ ক্রয় করে মুসলমানদের কল্যাণার্থে আল্লাহর জন্য তিনি দান করে দিলেন। আল্লাহর নবী তখন হযরত ওসমানকে বলেন, ওসমান, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা নহর তৈরি করে দিয়েছে। ওই যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরে রুমার যে মালিক হয়েছিলেন, এই কূপের আশপাশের সরকার ওই বাগান থেকে উৎপাদিত ফসল বিক্রি করে যা লাভ হয় হযরতে ওসমানের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে ওই ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়, মুসলমানদের কল্যাণে সেটা ব্যয় করা হয়। সুবহান। এটার নামই হলো সদকায়ে জারিয়া। এটার নামই সদকায়ে জারিয়া। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের ঘটনা। ইন্তেকাল করেছেন হযরতে ওসমান কত আগে, কিন্তু তাতে কি হয়েছে? ওই যে উনার আল্লাহর রাস্তায় দান করার ঘটনা, আল্লাহর জন্য মালের মহব্বত ছেড়ে দিয়েছেন, রাসূলুল্লাহর জন্য মালের মহব্বত ত্যাগ করেছেন। এই কুরবানি যিনি কবুল করেছেন তিনি কে? এটার ব্যাপারে আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আমি আপনি যদি মারা যাই, আজকে যদি আমার আপনার চোখটা বন্ধ হয়ে যায়, আমার আপনার জীবনের সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা আমলের দরজা চালু থাকে। একটু উচ্চ আওয়াজে বলেন, কয়টা? 3টা আমলের দরজা চালু থাকে। আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় সদকায়ে জারিয়া করে যায়, যেমন হযরতে ওসমান আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে সদকায়ে জারিয়া করে গিয়েছেন, ওইটার সব এখনো পর্যন্ত তার কবরের মধ্যে যায়। এটার নামই হলো সদকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ নির্মাণ করে যান, একটা মসজিদ নির্মাণে কিছু আপনি দান করে যান, কিছু সাহায্য সহযোগিতা করে যান। এমন একটা মাদ্রাসা আপনি নির্মাণ করে যান, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে যান। ভালো কাজে ভালো ক্ষেত্রে আপনি দান সদকা করে যান। এই সদকায়ে জারিয়া আমার আপনার মৃত্যুর পরেও আমার আপনার কবরের মধ্যে চালু থাকবে, জারি থাকবে। নবীজি 2 নাম্বার বললেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি একটা কিতাব লিখে গেলেন, আপনি এক জায়গায় বয়ান করে মানুষকে নসিহত করে গেলেন, আপনার কিতাব পড়ে আপনার বয়ান শুনে যত মানুষ আমল করবে, সেই আমলের সওয়াব আপনার আমল নামায় যিনি দান করবেন তিনি কে? এই জন্য প্রত্যেকটা আলোচক ওনাদের একটা দিলি তামান্না থাকে যে আমার শ্রোতারা যেন আমার কথাগুলোর উপর আমল করে, ঠিক কিনা? প্রত্যেকটা আলোচকের একটা দিলি তামান্না থাকে, বুক বড় একটা স্বপ্ন থাকে যে আল্লাহ আপনি আমাকে এই কথাগুলোর উপর এবং আমার শ্রোতাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এখানে আপনারা প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছে। এই কাসর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে হাজার হাজার মানুষ আসলেন। কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন মাওলানা রফিকুল ইসলাম মাদানী আসলো, মুফতি বশির উদ্দিন শেরপুরি সাহেব বয়ান করলো, মুফতি আতিকুর রহমান সিরাজি বয়ান করতেছে। যদি এখান থেকে হেদায়েত কেউ না নেয়, এই মহাসম্মেলন করে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করে বলবো, হেদায়েত গ্রহণের নিয়তে শুনতে হবে। অনুরোধ করে বলবো, আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরালের পিছনে পড়েন না, ভাইরালের পিছনে পড়েন না। আজকে ভাইরাসে আক্রান্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে ভাইরালের পিছনে পড়ার কারণে
60-70 হাজার টাকা দিয়ে অযোগ্য কিছু নালায়েককে এই সম্মানিত মঞ্চে বসাতে হয়। এটার একমাত্র কারণ হলো কিছু শ্রোতা আর মাহফিল কমিটি, ঠিক কিনা বলেন? ওই দিন এক মাহফিলে আমাকে বলতেছে, নয়নপুরে এক মাহফিলে, নয়নপুরের উল্লেখযোগ্য একজন ব্যক্তি ডাক্তার তারেক, আপনারা চিনেন, বাজারেই ওনার চেম্বার। ডাক্তার তারেক সাহেব আমাকে বলতেছে, হুজুর আমাদের শ্রীপুরের নাকি এক বক্তার ফরম ভাইরাল হয়েছে, 60,000 টাকা ছাড়া সে প্রোগ্রাম করে না। তো আমি বললাম তখন, বক্তার দোষ পড়ে দিবেন, আগে আপনারা ঠিক হন। এলাকার বড় শাইখুল হাদিস, এলমি আলোচক, মুহাক্কিক একজন আলেমের আলোচনা আপনারা অনেকে শুনতে চান না, অনেকে ভাইরালের পিছনে পড়ে আছেন, বলেন ঠিক কিনা? এবং বাস্তবতা তাই। সে লাইভে এসে, জুবাইর তাশরিফ লাইভে এসে সুস্পষ্টভাবে বলতেছে, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ঠিক না হবে, কমিটি ঠিক না হবে, যতদিন পর্যন্ত আমাদেরকে এখানে এই টাকা দিয়ে মানুষ নেওয়ার জন্য আগ্রহ দেখাবে, ততদিন আমরা এভাবে কন্টাক্ট করবই। আর আমিও বলি, এরকম কমিটি যদি না শুধরায় আর কন্টাক্টদারি বক্তা যদি আনে, মাহফিল হবে কিন্তু জনগণের কোনো লাভ হবে না। এই কারণে অনেক মাহফিল হয়, তবে মাহফিলের যেই পরিমাণ ফায়দা উপকার পাওয়ার কথা ছিল, আমরা এই পরিমাণ পূর্ণ ফায়দা পাই না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অযোগ্য নালায়েক, কিতাবের রেজাল্ট পর্যন্ত অনলাইনে ভাইরাল হয়েছিল, কি পরিমাণ পড়ালেখা করেছে আর কি পরিমাণ অবস্থা। অযোগ্য নালায়েক 1 লাইন হাদিসের ইবারত পড়তে পারবে না, তাকে এনে শাইখুল হাদিসের উপরে নাম, তার নাম থাকে এবং এই ময়দানে বসিয়ে দেওয়া হয়, দামি চেয়ারে বসিয়ে দেওয়া হয়, মন গড়া কথা বলে, উল্টাপাল্টা বললে মানুষকে বিভ্রান্ত করে, বলেন ঠিক কিনা? এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। হেদায়েতের নিয়তে শুনবেন। কেন হেদায়েতের নিয়তে শুনবেন? যদি হেদায়েতের নিয়তে শুনেন, তাহলে আজকের এই মাহফিল পুরা এলাকার হেদায়েতের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলেন? আমাদের মাহফিলগুলো যদি কবুল হতো, মাহফিলগুলোর মধ্যে যেই পরিমাণ আমরা হেদায়েতের আশাবাদী, যদি পরিপূর্ণ আমরা সেই পরিমাণ হেদায়েত পেতাম। ভাই ভাই আমি বলি, বসেন বসেন, এই ভাই ইউটিউবার ভাইয়েরা, ভাই দয়া করে আপনারা মানুষকে একটু কষ্ট দিয়েন না, বসে থাকে। শোনেন ভাইয়েরা, কথা শোনেন। যুবক ভাইয়েরা যারা আমরা দাঁড়িয়ে আছি, গেটের মধ্যে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যিনারা আছেন, দক্ষিণ পাশে খালি জায়গা আছে, ওনাদেরকে মেহরবানি করে এখানে বসিয়ে দেন। যুবক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছি, মেহরবানি করবো, আমাদের মেহরবানি করে বলবো, দক্ষিণ পাশে জায়গা আছে, মুরব্বী বাবারা আমরা চলে আসি, পরিবেশটা সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, তো আমাদের মাঠ ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। যেই কথা বলতেছিলাম যে কেন হেদায়েত দরকার, যে পরিমাণ মাহফিল হয়, আমরা যেই পরিমাণ আশাবাদী, ওই পরিমাণ আশা, যেই পরিমাণ আমরা আশাবাদী, সেই পরিমাণ লাভ আমরা পাই না। যেই পরিমাণ মাহফিল হয়, যেমন আজকে এখানে যারা আসছেন, যদি মাহফিল থেকে সবাই যদি পরিপূর্ণ উপকৃত হতো, তন্ন তন্ন করে খুঁজলেও কাসরে কোনো সুদখোর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যেই পরিমাণ মাহফিল হয়, যদি মাহফিলের দ্বারা আমরা পরিপূর্ণ হেদায়েত নিতাম, কোনো সুদখোর পাওয়া যেত না, ঘুষখোর পাওয়া যেত না, বেনামাজি পাওয়া যেত না, বেপরদা নারীর সংখ্যা পাওয়া যেত না, জালেম পাওয়া যেত না। অথচ বাস্তবতা হলো তাই, মাহফিল বেড়েছে, জনগণের উপস্থিতিও বেড়েছে, কিন্তু যত দিন যাচ্ছে সুদখোরের সংখ্যা বাড়ে, ঘুষখোরের সংখ্যা বাড়ে, দুর্নীতিবাদ জালেমের সংখ্যা বাড়ে, বলেন ঠিক কিনা? পরিবর্তন দরকার, ঠিক কিনা বলেন? পরিবর্তন নাই দেখেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পরিবর্তন নাই বলেই আজকে সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তনের দরকার। আমি জমায়ও বলেছিলাম, এই যে কিছুদিনের আগের ঘটনা, 30 সালে সন্তান তার মাকে বাবাকে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রেখেছে। এটার কারণ কি? কারণ একটাই, ইসলাম থেকে, রসুলের আদর্শ থেকে, কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। এজন্য হেদায়েতের নিয়তে আমরা কথা শুনবো। সাহাবায়ে কেরাম তাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যে মহাব্বত ভালোবাসা ছিল, সেই মহাব্বত ভালোবাসা আমরাও পয়দা করব। আল্লাহ আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুক, আমিন। ওই যে সদকায়ে জারিয়া হযরত উসমান করে গিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি। তৃতীয় নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। একটা নেককার সন্তান আপনি রেখে যাবেন, ওই নেককার সন্তান
আপনার জন্য আমার জন্য মৃত্যুর পরে দোয়া করবে, সেই দোয়া আমার আপনার কবরে যিনি পৌঁছাবেন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার, ও কাসরের ব্যবসায়ী ভাইয়েরা আমার, চাকরিজীবী ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার সম্পদের মুখে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে আজকে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। দুনিয়ার সম্পদের কারণে আজকে আমরা আমাদের জীবনটাকে সুদ ঘুষের মধ্যে কোনো পরোয়া করতেছি না। অথচ আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার কবরের মধ্যে আমার আপনার এই সম্পদ যাবে না, আমার আপনার নেক আমল যিনি কবরে পৌঁছাবেন তিনি কে? রাসূলের হাদিস প্রমাণ করে ইয়াতবাউল মাইতা সালাস, একটা মানুষ যখন মারা যায় ওই লোকটাকে যখন খাটের মধ্যে শুয়ে কবরের দিকে নেওয়া হয়, তিনটা জিনিস তার পিছনে পিছনে যায়। এক নাম্বার, আল্লাহর নবী বলেন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, আমাকে আপনাকে যখন খাটের মধ্যে শুয়ে কবরের দিকে নেওয়া হয়, আমার আপনার সাথে তখন তিনটা জিনিস যায়। আমার আপনার পরিবার পিছনে পিছনে হেঁটে হেঁটে আমার আপনার সাথে যায়, আমার আপনার সাথে খাটিয়া যায়, খাটিয়ার উপরে কাপড় থাকলে সেই কাপড়ও যায়, আমার আপনার সাথে আমার আপনার জীবনের নেক আমলগুলো যায়। আল্লাহর নবী বলেন কবর পর্যন্ত তিনটা জিনিস যখন যায়, কবরে যখন রাখা হয়, ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস কবরে রাখার পরে ফিরে আসে। আমার ভাই ফিরে আসে, আমার বাবা ফিরে আসে, আমার বন্ধু ফিরে আসে, আমার নেতা ফিরে আসে, আমার যত কাছের মানুষই হোক না কেন কবরে রেখে তারা ফিরে আসে। আমাকে যেই খাটের মধ্যে করে নিয়েছিল সেই খাটটা ফিরিয়ে নিয়ে আনা হয়। নবীজি বলেন ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস মানুষের কবরের মধ্যে তার সাথে নিত্যদিনের সাথী আর সঙ্গী হয়, সেই বস্তুটা হলো আমার আপনার জীবনের নেক আমল। এই কারণেই তো হাদিসের মধ্যে পাওয়া যায় মুসনাদে আহমদের বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা, কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে যখন চলে আসে, ফায়াতিয়ানিহি মালাকান, আমার আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে কবরের মধ্যে বসানো হয়। দুইজন ফেরেশতা আমাকে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করে, ফায়াকুলান মার রব্বুকা, তোমার রবকে? নেককার বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। ফেরেশতারা এবার আবার প্রশ্ন করে মা দিনুক, তোমার দিন কি, ধর্ম কি? তখন ইমানদার বান্দা বলে আমার দিন হলো ইসলাম। উচ্চ আওয়াজে জুড়ে সবাই বলবেন আমার আপনার দিন সেটা কি? আমার আপনার জন্য একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম যিনি কবুল করেছেন তিনি কে? ধর্ম নিরপেক্ষতার যারা দাবি করে এরা সেই দিন কইব লা আদরি লা আদরি। যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, ওদের মুখ দিয়ে সেই দিন দ্বীন আল ইসলাম আসবে না, ঠিক কিনা? দু চারটা বুটের আশায় যারা মাজারে হিন্দুদের পূজায় গিয়ে যারা বলে আপনাদের পূজার আমাদের রোজা মুদ্রার এপিট আর ওপিট, এই মুনাফিকদের জায়গা হবে না। যারা মনে করতেছে যে অমুসলিমদেরকে খুশি করে, হিন্দুদেরকে খুশি করে, দাদা বাবুদেরকে খুশি করে বাংলাদেশে নতুন করে ক্ষমতায় বসবে, মনে রাখবেন ভারত অনেক খুশি ছিল পূর্বের সরকারের প্রতি, ভারতের খুশিতে সে ক্ষমতায় থাকতে পারেনি। বাংলাদেশ কোনো ভারতের কথাই চলবে না, পশ্চিমাদের কথাই চলবে না। সোনার বাংলায় কোনো ষড়যন্ত্র চক্রান্ত চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফেরেশতারা এবার প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? বলবে আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা মুসনাদে আহমদের বর্ণনা কবরের মধ্যে প্রশ্ন করবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল।
ইমানদার বান্দা সে বলবে ইনি তো আর কেউ না, আমার আপনার সকলের কলিজার নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চতুর্থ নাম্বার আরেকটা প্রশ্ন ফেরেশতারা করবে, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, এই যে তোমার আল্লাহ, তোমার রব, তোমার দ্বীন, তোমার ইসলাম, এবং এই লোকটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি কিভাবে জানতে পেরেছো? তখন সেই লোকটা বলবে করাতুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন পড়েছিলাম, সুন্নাহ পড়েছিলাম, বড়কাশর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে এসেছিলাম, উলামায়ে কেরামের কথা শুনে আমল করেছি, বুঝতে পেরেছি আমার রব, আমার আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুনিয়াতে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার বলা যেটা উদ্দেশ্য, এই হাদিস পুরাটা বলা উদ্দেশ্য না। এবার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে, আমার বান্দাকে প্রশ্ন করেছ আন সাদাকা আবদি, আল্লাহর পক্ষ থেকে এটার সত্যায়ন আসবে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করে নেক আমল করে আজকে এসেছে। ও ফেরেশতারা, আমার বান্দা যেই মাটির মধ্যে শুয়ে আছে, মাটি মানসম্মত কোনো বিছানা না, আফরিশুহু মিনাল জান্নাহ, মাটির বিছানাকে জান্নাতের বিছানায় পরিণত করে দাও। দ্বিতীয় নাম্বার পুরস্কার আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা যেই পোশাক পরিধান করেছে, কাফনের সাদা কাপড়, এটা তো এত মানসম্মত পোশাক না, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছে, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের দামি পোশাক এনে আমার বান্দাকে পরিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে দরজাটা খুলে দাও। এবার ফেরেশতারা বলবে নাম কানাউমিল আরুস, নতুন বিবাহিত ব্যক্তি নবদুলহান বাসর রজনীতে যেরকম শান্তিতে ঘুমায়, ঘুমায় পড়ো। এবার ফেরেশতারা যাওয়ার পরে সে দেখবে সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিহিত এক লোক তার সামনে দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদের বর্ণনা শোনাচ্ছি, এই লোকটা বড় দিল থেকে আনন্দিত হবে, আহারে এই কবরে আমার সাথে কেউ নেই, কোনো সাথী নেই, বন্ধু নেই, মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ নেই, আজকে এই কবরে এত সুন্দর চেহারা, সুন্দর পোশাকে কে কে আপনি? তখন বলা হবে আনা আমালুকা সলেহ, আমি তোমার জীবনের নেক আমল, আনা আমালুকা সলেহ, আমি তোমার জীবনের নেক আমল। এটাই প্রমাণ করে, হাদিসও প্রমাণ করে, আমার আপনার জীবনের নেক আমল আমার আপনার কবরে কাজে আসবে, শুধু কবর পর্যন্ত যাবে তাই না, কবরে কাজে আসবে, ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের কথা বলতেছিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সদকায়ে জারিয়া করে গেছেন, এটার সওয়াব এখনো ব্যাংক অ্যাকাউন্ট ওনার নামে আছে, খোঁজ নেন, সৌদি আরবে সরকারি ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে এবং ওই টাকা ওনার নামে জমা হচ্ছে, এটা মুসলমানদের কল্যাণে ব্যবহার হচ্ছে, সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। একবার এক যুদ্ধে আল্লাহ রসুল বলতেছেন, যুদ্ধে যাওয়ার আগে রসুল এদিকে ইশারা করে বলছেন, এই তোমাদের মধ্যে আল্লাহর রাস্তায় কে কি দান করবে দাও। এদিক থেকে হযরত ওসমান দাঁড়িয়ে বলতেছেন, আমি 100 উট তার উপরের মালামাল সহ দান করলাম। আল্লাহর নবী এবার মাঝখান দিয়ে বললেন, এই তোমাদের মধ্যে কে আছে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। সাইয়্যিদুনা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক থেকে তিনি ওদিকে চলে গেলেন, মাঝখান থেকে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আল্লাহর সন্তুষ্টির জন্য আরো 100 উট দান করলাম। আল্লাহর নবী বাম দিক থেকে বললেন, এই তোমাদের মধ্যে কে আছো আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে আল্লাহর রাস্তায়। হযরত উসমান মাঝখান থেকে আবার দৌড়িয়ে চলে গেলেন, দাঁড়িয়ে বললেন, হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করতে রাজি। এভাবে একই মজলিসের মধ্যে একবার দুইবার নয়, 100 করে 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 600 উট দান করলেন, সুবহানাল্লাহ। কোন বর্ণনায় এসেছে 600 ঘোড়া তিনি দান করলেন।
এবার আল্লাহর নবী বড় মুচকি হাসি দিলেন। আল্লাহর নবী হযরত ওসমানের প্রতি বড় খুশি হয়ে গেলেন। হযরত ওসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অবস্থান করেন, আমি বাড়িতে যাই। সাইয়েদুনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে ছুটলেন বাড়িতে। বাড়িতে গিয়ে কাপড়টা স্ত্রীর সামনে তিনি এভাবে ছড়িয়ে দিলেন আর বললেন, ও আমার প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার আদি কি আছে দিয়ে দাও। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের মধ্যে যা স্বর্ণ অলংকার আদি ছিল সবই দিয়ে দিলেন। সবগুলো নিয়ে তিনি আল্লাহর রাসূলের হাতে দিয়ে দিলেন। সেই দিন রাসূল এত খুশি হয়েছেন, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছেন। মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রদা আন উসমান, ও আল্লাহ তুমি আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও। ফাইন্নী রাদিন আনহু, কেননা আমি নবী উসমানের প্রতি খুশি। এই দামি দোয়া রাসূল করেছেন, আল্লাহুম্মা রদা আন উসমান ফাইন্নী রাদিন আনহু, ওগো আল্লাহ আমার উসমানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। সুবহান। এজন্য সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার আপনার জন্য নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য সম্পদ এটা নিয়ামত। কে কোন কাজে ব্যয় করতেছে এটার জবাবদিহিতা যিনি নিবেন তিনি কে? নবীজির হাদিস প্রমাণ করে, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহর দরবারে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনেও যাবে না, পিছনেও যাবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে, আন হায়াতিহি ফিমা আফনা। আমাকে, আপনাকে আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার প্রশ্ন করা হবে আমাদের হায়াত সম্পর্কে। কোন কাজে তুমি তোমার হায়াতটা ব্যয় করেছ? তোমার হায়াতটা শুধু ব্যবসার পিছনে ব্যয় করেছ, চাকরির পিছনে ব্যয় করেছ, অন্যায়ের পিছনে ব্যয় করেছ, সুদ ঘুষের পিছনে কি ব্যয় করেছ, নেতার পিছনে গুড়ি কি তুমি ব্যয় করেছ? 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা বলা। যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যুবক, 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 যৌবনকাল আমি আপনি কোন কাজে ব্যয় করেছি? আমাকে, আপনাকে, আমাদেরকে যিনি প্রশ্ন করবেন তিনি কে? তিরমিজির বর্ণনা 2568 নাম্বার হাদিস। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওনার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 2 নাম্বার আল্লাহর নবী বলেন শাবুন। 2 নাম্বার আল্লাহর নবী বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক দলের পিছনে ঘুরে নয়, ওই যুবক, যে যুবক শুধুমাত্র ব্যবসা, চাকরি, নাটক, সিনেমার পিছনে, খেলোয়াড়ের পিছনে ঘুরে না, বরং যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত গুলামিতে কাটায়, ওই যুবককে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দান করবেন, জুড়ে উচ্চ আওয়াজে বলেন তিনি কে? 5 প্রশ্নের 1 প্রশ্ন যেটা আমাকে, আপনাকে, সবাইকেই নিতে হবে। নাকি সভাপতি সাহেব বাদ? কথা বলেন, সভাপতি সাহেবকে কি প্রশ্ন করা হবে না? সবাইকে। আমি আলেম, আমাকে ছেড়ে দেওয়া হবে? প্রশ্ন করা হবে না? সবাইকে প্রশ্ন করা হবে। সবাইকে 5টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, হায়াত কোন কাজে ব্যয় করছে? হায়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কাল হলো যৌবন, কোন কাজে ব্যয় করেছে? 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবতা। মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় অর্জন করেছে? কিভাবে অর্জন করেছ? সুদি কারবার, সুদি লেনদেন দিয়ে কি মাল অর্জন করেছ? অবৈধভাবে, অন্যায়ভাবে মানুষের থেকে জুলুম করে সম্পদ ব্যয় করেছ? মানুষের টাকা জোর করে লুণ্ঠন করেছ? নেতা হয়েছিলে, মানুষের, জনগণের টাকা বাহিরে পাচার করেছ? জবাব দিতে হবে, বলেন ঠিক কিনা? বেগম পাড়ায় বাড়ি বানিয়েছ, ছাড় পাবে না। দুনিয়াতে হয়তো ছাড় পেয়ে গিয়েছ পালিয়ে, কিন্তু আল্লাহর কাছে কি ছাড় পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? 4 নাম্বার প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকতা। কোথায় তুমি ব্যয় করেছো? অর্জন কিভাবে করেছো? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো কোথায় তুমি ব্যয় করেছো?
অনেক মানুষ আছে গানের অনুষ্ঠানে টাকা দেয়, যাত্রাপালাতে টাকা দেয়, মাহফিলে গেলে তখন চোখটা বড় করে দেয়, আছে কি নাই? মাহফিলে 10 টাকা দিতে তার ভ্রুকুঞ্চিত হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, বলে হুজুর ঘর খায় আর কোনো কাম নেই। আরে কপাল পোড়া, তুমি গানে টাকা দিতে পারবে, তুমি মাহফিলে টাকা দেওয়ার তৌফিক নেই। কেননা মাহফিলে টাকা দেওয়ার তৌফিক সবার হয় না, যাদেরকে পছন্দ আল্লাহ করেন তাদেরকে আল্লাহ দান করেন, বলেন ঠিক কিনা? এজন্য মাদ্রাসার ছাত্ররা গেলে ভ্রুকুঞ্চিত করবেন না। মাদ্রাসার ছাত্ররা গেলে, উলামায়ে কেরাম গেলে দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য তাদেরকে ফকির বলে আখ্যায়িত করেন না। তারা দুনিয়ার জন্য, নিজেদের জন্য চাচ্ছে না, চাচ্ছে আল্লাহ, আল্লাহর রসুলের দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য এটা করবেন না। 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামাদা আমিলা ফি মা আলিমা। মাহফিল হয়েছে, কি পর্যন্ত জেনেছো, কতটুকু আমল করেছো? মাহফিলে ছিলে, কতটুকু জেনেছো, কতটুকু আমল করেছো, এই প্রশ্ন করা হবে। এই জন্য আমরা আমাদের দেওয়া সম্পদ, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটার সঠিক কাজে আমরা ব্যবহার করব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আরেকটা ঘটনা এসেছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গরিব সাহাবী আসলেন, নিজের থেকে না। গরিব সাহাবী প্রথমে গেলেন আল্লাহর রসুলের কাছে। আল্লাহর রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাব অনটনের মধ্যে আছি, আপনি আমাকে কিছু দেন, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন। আল্লাহর নবী বললেন, আমার কাছে তো নাই, থাকলে আমি তোমাকে দিতাম, যাও, তোমাকে আমি হতাশ করব না, আমার ধনী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। গরিব সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গরিব সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গরিব সাহাবী যখন গেলেন, দূর থেকে গরিব সাহাবী লক্ষ্য করে দেখলেন, ইতিহাসের কিতাব থেকে বলতেছি, ওয়ালাউ কানা যায়িফান, ইতিহাসের কিতাব থেকে বলতেছি, কিন্তু শিক্ষা রয়েছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গরিব সাহাবী যাচ্ছেন, ওনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য রাসূল পাঠিয়েছেন। এই গরিব সাহাবী দূর থেকে দেখতে পেলেন হযরতে উসমানকে, ওনার খাদ্য স্তূপ থেকে পিঁপড়া কিছু খাদ্য নিয়ে যাচ্ছে, আর তিনি পিঁপড়ার মুখ থেকে খাদ্যগুলো তিনি আস্তে আস্তে রেখে দিচ্ছে। গরিব সাহাবীর মনের মধ্যে এবার বড় একটা আশ্চর্য প্রশ্ন জাগলো, যে ব্যক্তি খাদ্য স্তূপ থেকে পিঁপড়াকে কিছু খাবার দেয় না, সে আমাকে কি দান করবে? এটা দৃশ্য দেখেই গরিব সাহাবী চলে গেলেন। দ্বিতীয় দিন আবার তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে তিনি দেখলেন আশ্চর্য এক ঘটনা। হযরতে ওসমান তুলা শুকাতে দিয়েছেন, শুকনো তুলাগুলো উড়তেছে, আর এই উড়ন্ত তুলাগুলো হযরতে ওসমান তিনি কুড়াচ্ছেন। হযরত আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমাদের মাহফিলের প্রধান বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি সিস্টুর থেকে এই ভিতরের রাস্তায় ঢুকে পড়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সিস্টুর থেকে ভিতরের রাস্তায় ঢুকে পড়েছেন, আসতেছে। এজন্য এখনো যারা দাঁড়িয়ে আছেন, বাহিরে আছেন, এসে জায়গা মতো বসে পড়েন, সুযোগ পরবর্তীতে পাওয়া যাবেন। হযরত ওসমান দক্ষিণ পাশে এখনো জায়গা আছে, ঠিক আছে, আসলে আমাকে একটা নক দিয়ে। ওসমান রাদিয়াল্লাহু, আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, মামবানা লিল্লাহ। নবীজি বলেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানাবে। বলবেন, হুজুর আমি তো একা একটা মসজিদ বানাতে সক্ষম না, হুজুর আমি তো একা একটা মাদ্রাসা বানাতে সক্ষম না, তাহলে কি আমরা এই সওয়াবের অধিকারী, এই ফজিলতের অধিকারী আমরা হব না? একা আপনাকে বানাতে হবে এটা শর্ত না। যার সামর্থ্য আছে সে একা মসজিদ মাদ্রাসা বানাবে, যার সামর্থ্য নেই, যতটুকু তৌফিক আছে
তৌফিক অনুযায়ী ততটুকু খরচ করবে, সমপরিমাণ সওয়াব পুরস্কার যিনি দিবেন তিনি কে? বাদশাহ হারুনুর রশিদের জীবনী আপনারা অনেকেই জানেন। অনেক বড় বাদশাহ ছিলেন, অনেক বড় বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। জীবনের শেষ প্রান্তে এসে একবার তিনার মনের মধ্যে কল্পনা জাগ্রত হলো, এরাদা হলো, ইচ্ছা জাগ্রত হলো, অনেক কিছুই জীবনে করলাম, এবার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার উপার্জিত সম্পদ দিয়ে একা আমি একটা মসজিদ নির্মাণ করব। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, আমার উপার্জিত সম্পদ দিয়ে একা আমি একটা মসজিদ বানাবো। জীবনের শেষ প্রান্তে এসে ওনার এই ইচ্ছাটা জাগ্রত হলো। আচ্ছা বলেন, বাদশাহ হারুনুর রশিদ একা একটা মসজিদ নির্মাণ করবে, এটা ওনার জন্য সহজ না কঠিন? কথা বলে না, জোরে বলেন, সহজ না কঠিন? জানি আমার আলোচনা হয়তো আপনাদের কষ্ট লাগতেছে, আসতেছে কষ্ট লাগতেছে, চলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ উনি একা মসজিদ বানাবেন, ওনার জন্য সহজ না কঠিন? উনি বাদশাহ মানুষ, উনি একা বানাইতে পারবে। আমি চাইলে একা পারবো না, আপনারা অনেকে পারবেন না, আবার আমাদের মধ্যে অনেকে আছে পারবে, বলেন আছে কি নাই? বাদশাহ হারুনুর রশিদ তিনি একা মসজিদ নির্মাণ করবেন ওনার উপার্জিত সম্পদ দিয়ে। বাদশাহ হারুনুর রশিদ উনার সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার সুনাম স্বীকৃতি পাওয়ার জন্য না। অনেক মানুষ আছে দুনিয়ার সুনাম স্বীকৃতি পাওয়ার জন্য মসজিদ বানায়। অনেক মানুষ আছে দুনিয়ার সুনাম স্বীকৃতি পাওয়ার জন্য সভাপতি হয়, সেক্রেটারি হয়, ক্যাশিয়ার হয়। যারা দুনিয়ার সুনাম স্বীকৃতি পাওয়ার জন্য এগুলো করে, তাদের কোনো পুরস্কার আল্লাহ আখিরাতে রাখবেন না। কথা বলেন ঠিক কি না? এজন্য দুনিয়ার সুনাম স্বীকৃতি পাওয়ার জন্য মসজিদের দায়িত্ব না, মসজিদের দায়িত্ব হলো আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? উনি মসজিদ বানালেন বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর খুশির জন্য। মসজিদ উদ্বোধন হয়ে গেল, মুসল্লিরা নামাজও শুরু করে দিল। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন যুগে একদিন দেখতেছেন, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন যুগে দেখতেছেন যে তিনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, আর এর পাশে সুন্দর একটা প্রাসাদ, একটা অট্টালিকা তৈরি করা আছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ সুন্দর প্রাসাদ আর অট্টালিকা দেখে এটার সামনে গেলেন। সামনে যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ তিনি তাকিয়ে দেখলেন যে প্রাসাদটা দেখা যাচ্ছে, এই প্রাসাদটা সাধারণ ইট তৈরি দিয়ে তৈরি প্রাসাদ না, জান্নাতের প্রাসাদ। আর সেই প্রাসাদ আল্লাহ বানিয়েছেন স্বর্ণ রূপার ইট দ্বারা তৈরি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আল্লাহ জান্নাত বানিয়েছেন, জান্নাত কিসের তৈরি? নবীজি প্রশ্নের উত্তরে বললেন, মনে রাখার চেষ্টা করবেন, আরবি মনে রাখতে না পারলে সমস্যা নেই, বাংলা মনে রাখবেন। আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাত আল্লাহ বানিয়েছেন, একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা হলো স্বর্ণের। আল্লাহর নবী বলেন, ওয়া মিলাতুহাল মিসকুল আসফারু। ও আমার উম্মতেরা, জান্নাতের দুইটার মাঝখানে গাঁথুনি হলো সুগন্ধি মৃগনাভি। সুবহানাল্লাহ। ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত। জান্নাতের পাথর হবে বরকাসর কেন্দ্রীয় জামি মসজিদের টাইলস করা আছে, জান্নাতেরও পাথর হবে মণিমুক্তা আর দামি ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ বলেন। তুরবাতুহা জাফরান। রাসূলের হাদিস প্রমাণ করে, আপনারা বসেছেন মাটির উপর, বালির উপর, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন যুগে ওই প্রাসাদ দেখতেছে, স্বর্ণ রূপার তৈরি প্রাসাদ, ভিতরে মণিমুক্তা দিয়ে তৈরি জান্নাতের প্রাসাদ। বাদশাহ হারুনুর রশিদ দেখে, কাছে যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ দেখতে পেল প্রাসাদের সামনে সুন্দর করে তার নাম লেখা আছে। এবার প্রাসাদের ভিতরে ঢুকতে যাবে, প্রবেশ করবে। এবার দারোয়ানরা বলতেছে, দাঁড়ান, কে আপনি?
স্বপ্ন যুগে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আমি তো বাদশাহ হারুনুর রশিদ। কয় এখানে ঢুকতেছেন কেন? কয় এই যে আমার নাম লেখা আছে, গর্ত আমারই। এবার ফেরেশতারা পাহারাদারির দায়িত্বে যারা আছে তারা বলে, ঘর আপনার, সবই বুঝতে পারলাম, সময় হয় নাই, সময় যখন হবে তখন যাবে। বাদশাহ হারুনুর রশিদ বাহিরে ঘুরে ঘুরে দেখতেছে নিজের সুন্দর তৈরি প্রাসাদ পুরস্কার হিসাবে আল্লাহ দান করেন। দুনিয়াতে আল্লাহর ঘর আল্লাহর সন্তুষ্টির জন্য বানিয়েছিলেন, দুনিয়ার কোনো সুনাম সুকৃতির জন্য না, আল্লাহর থেকে পুরস্কার পাওয়ার জন্য বানিয়েছিলেন। এই কারণে বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন যে উনার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এবার তিনি দেখতেছেন, পাশে তাকিয়ে দেখলেন এই প্রাসাদের পাশে আরেকটা প্রাসাদ। আল্লাহু আকবার বলেন। একই রকম জান্নাতের প্রাসাদ। তিনি ভাবলেন যে হয়তো এই প্রাসাদটাও আমার। কাছে গিয়ে দেখলেন এই প্রাসাদে সামনে যেই নামটা লেখা আছে, মসজিদ বানিয়েছিল যে রাজমিস্ত্রি, ওই রাজমিস্ত্রির নামটা প্রাসাদের সামনে লেখা। ঘুম ভেঙে গেল বাদশাহ হারুনুর রশিদের। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। এবার তিনি স্বপ্ন ভেঙে যাওয়ার পরে সকালবেলা ওই যে রাজমিস্ত্রি যে মসজিদ বানিয়েছে ডাক দিয়ে আনলো, সত্য করে বলবা আমি যে একটা মসজিদ বানাইছি আল্লাহ সন্তুষ্টির জন্য, তুমিও কি মসজিদ বানিয়েছ? বলে না, আমি গরিব মানুষ, আমি কিভাবে মসজিদ বানাবো, আমি কিভাবে মসজিদ বানাবো? তো তাহলে কয় যে আপনি মসজিদ যখন নির্মাণ করেছেন অনেকগুলো পাথরের স্তূপে আমি আমার সাধ্যমতো কয়েকটা পাথর এনে রেখেছিলাম। সুবহানাল্লাহ। এজন্য 1,00,000, 2,00,000, 50,000 না, যার যতটুকু তৌফিক আছে, সামর্থ্য আছে মসজিদের নির্মাণ কাজে, সে ততটুকু দান করলে সমপরিমাণ সব যিনি দান করবেন তিনি কে? এই জন্য আজকের এই ইসলামী মহাসম্মেলনে বড়কাশর কেন্দ্রীয় জামি মসজিদের উন্নয়ন প্রকল্পে আমরা এই মসজিদে কিছু দান করতে রাজি আছি ইনশাল্লাহ। ও ভাইরা, অনেকের মা নেই, বাবা নেই, আমি আপনাদের জন্য, আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব মুসাফির মানুষ, উনি আপনাদের মা বাবার জন্য দোয়া করবে। আমি বলবো অনেকের মা কবরে, বাবা কবরে, মার জন্য, বাবার জন্য আপনারা কিছু দান করবেন তো ইনশাল্লাহ। এত মানুষের মধ্য থেকে, এত মানুষের মধ্য থেকে আমি অনুরোধ করব, বেশি না, আমি 4 জন ব্যক্তি চাই। আপনারা জোরে উচ্চ আওয়াজে বলবেন, আসমানি অবতীর্ণ বড় বড় কিতাব কয়টি? জোরে বলেন কয়টি? খোলাফায়ে রাশিদিন কয়জন? এবং 4 মাযহাবের 4টা ইমাম। এজন্য আমি আপনাদেরকে এই 4 সংখ্যার সামনে আপনাদের উল্লেখ করে বলতেছি, 4 জন ব্যক্তি চাচ্ছি, বেশি না, আমি 4 জন ব্যক্তি চাচ্ছি এই আজকের ইসলামী মহাসম্মেলনের জন্য। 1 লাখ 2 লাখ টাকা বলবো না, আমি জানি এখানে এমন অনেক সামর্থ্যবান তৌফিক ব্যক্তি আছে, আমি 50,000 টাকা দাবি করলাম। 4 জন ব্যক্তি দোয়া করব, আল্লাহ তাআলা 4 জন জান্নাতের সার্টিফিকেট সাহাবীর সাথে আল্লাহ তাআলা ওনাদের জান্নাত